আমি এখানে আমসত্ত্ব আর হচ্ছে তেঁতুলের আচার বানাচ্ছিলাম। আমসত্ত্ব আগে শুকিয়ে নিয়ে এটা কেটে কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়েছি। আর এখানে তেঁতুলটার গাছ তৈরি করে নিয়েছি, একটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখানে কোনো ধরনের মশলা আমি দিইনি, কোনো ধরনের মশলা ছাড়াই আমি এটা বানিয়েছি। এটা খেতে অনেক মজার, যারা আমসত্ত্ব পাগল বা আচার পছন্দ করে তাদের এটা খুব ভালো লাগবে। এটা একটু রোদে শুকালে কালারটা আরও অনেক বেশি সুন্দর আসবে এবং অনেক লোভনীয়। এই আচারটা আমার অনেক বেশি পছন্দের। তো এইভাবে আমসত্ত্বটাও থাকবে, এটা আরও নরম হয়ে যাবে এর মধ্যে থাকতে থাকতেই। অলমোস্ট আমার হয়ে গেছে। এটা রোদে এখন স্টিলের ট্রেতে করে একটু রোদে শুকালে কালারটা আরও অনেক সুন্দর আসবে এবং ভিতরে আমসত্ত্বটাও ভালোভাবে আরও নরম হয়ে যাবে। এটা আমি ছোট ছোট করে আগে কেটে নিয়েছি, তারপর চিনি দিয়েছি, তারপরে হচ্ছে একটু তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম একটু পানি সহ, ওটা দিয়ে দিয়েছি। আর লবণ দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। তারপর এটা সব মিলে আমি একসঙ্গে চুলায় বসে ওইভাবে নাড়তেছিলাম অনবরত। এটা মিডিয়াম তাপে রাখবেন, একদম নিচে লেগে গেলে একদম এটা একদম বাজে লাগবে খেতে।